আসসালামু আলাইকুম সাহেব। আহলে কোরআন সম্পর্কে কিছু বলেন। আমাদের এইদিকে আহলে কোরআনের উৎপত্তি দেখা যাচ্ছে। তারা বলে কোরআন মানবো কিন্তু হাদিস দিয়ে না। কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না। মুনকিরে হাদিস, এরা আহলে কোরআন বলবেন না। আহলে কোরআন মানে তোরা কোরআনের অনুসারী না, এরা মুনকিরে হাদিস, হাদিস অস্বীকার করে। কথা বুঝতে পারলেন? যে কোরআন মানবে তাকে হাদিস মানতে সে বাধ্য। কোরআন এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। তা আল্লাহর কালাম, আল্লাহকে কোরআন কি বই আকারে চুপ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল জিবরাইলকে দিয়ে, যে যাও দুনিয়াতে নিয়ে যাও? হ্যাঁ, না। কাকে দিয়েছিল? নবীকে দিয়েছিল। নবী কিভাবে বলেছেন? জবান দিয়ে বলেছেন, জিহ্বা নড়ে নড়ে বলেছেন। নবী বলেছেন ইকরা, পাঠ করো, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলছেন সাহাবীদেরকে যে আমার উপরে আয়াত অবতীর্ণ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে নবী বললেন জবান দিয়ে, এই যে বলা, এটা হচ্ছে কোরআন তিনি বলছেন। তো নবী যে মুখ দিয়ে বলছেন যে আমাকে কোরআন অবতীর্ণ হয়েছে এসরা, কিন্তু নবী অন্য সময় এই কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করছে। তো নবীর অর্ধেক কথা মানবা আর অর্ধেক কথা মানবা না, এটা তুমি কোথাকার আহলে কোরআন হলে? তাহলে নবী যতক্ষণ না বলছে মুখ দিয়ে এটা কোরআন, ততক্ষণ প্রমাণই হবে না এটা কোরআন। প্রমাণ হবে? কথা বলে। নবী তো বলছে এটা কোরআন, কিন্তু নবীর ওই কথা তুমি মানবে না। যে কথাগুলো নবী বলছে, ব্যাখ্যা করছে, তুমি কোরআন নবীর চেয়ে বেশি বুঝে নিয়েছে নাকি? যদি কেউ আহলুল কোরআন যদি থাকে, এখানে কেউ আছেন নাকি? কেউ নাই? আছে? থাকলে একটু বলেন, হাত করলে সমস্যা নেই। আমি জানতে চাই যে হাদিস শুনি মানেন না কেন? কারণ কি? আরে ভাই সমস্যা নেই, আলোচনার মধ্যে অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আলোচনা শেষ হয়ে গেছে। মন পরিষ্কার করেন, মন পরিষ্কার করেন। জি, কেউ নাই? না, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই, ভালো লাগে। মানে যে নাস্তিকদের সঙ্গে কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে। কেন জানেন? নাস্তিকরা কালেমার অর্ধেক স্বীকার করে, অর্ধেক করে না। মুসলমানের কালেমা কি? লা ইলাহা, মানে কোনো আল্লাহ নাই। ওরা বলছে কোনো আল্লাহ নাই, তাই না ভাইজান? তারপরে কালেমার দ্বিতীয় অংশ কি? ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া। তার মানে কালেমা নাস্তিকরা অর্ধেক মানে কি মানে না? অর্ধেক মানে না চাচা। প্রথম টুকরো মানে লা ইলাহা, মানে বেশি অর্ধেকই মানে লা ইলাহা, মানে আল্লাহ নাই, এটুকু মানে তারা। এখন আমাদেরকে যুক্তি তর্ক তার সঙ্গে কথা বলে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ বেটা, হ্যাঁ তবে আল্লাহ আছে, এটুক। তো আমাদের কাজ অর্ধেক হয়ে গেল না নাস্তিকদের সঙ্গে কথা বলা? হিন্দু খ্রিস্টান ইহুদিদের সঙ্গে কথা বলা একটু টাফ। কেন জানেন? কারণ তারা একজন ভগবানকে মানে, হিন্দুরা 33 কোটি দেবতাকে মানে। এখন বুঝাতে হবে 33 কোটি দেবতা ভুল, তারপরে বুঝতে হবে আল্লাহ ঠিক। তো তার মানে আগে এই 33 কোটি দেবতাকে ভুল প্রমাণ করার পরে আল্লাহকে প্রমাণ করতে হবে, মানে 34 কোটির কাজ আমার, তাই না? কেন নাস্তিকদের ব্যাপারটা সহজ না, ওরা আল্লাহকে মানে না। তো আমরা তো তাই বলি রে ভাই, লা ইলাহা, কোন আল্লাহ নেই, কোন ঈশ্বর নেই, কোন ভগবান নেই। দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, শিব, মহেশ্বর, গণেশ যা আছে কেউ ঈশ্বর না, আমরা তো বলছি। তারপরে আমরা বলি যে ইল্লাল্লাহ, তবে এক সত্য মাবুদ। তো যেসব আহলে কোরআন ভাই যারা দাবি করছেন যে কোরআন মানি, তো এরাই কোরআনের কিছু অংশ তো মানে কিছু অংশ মানে না। এদের সঙ্গে আলোচনা করা মানে খুব ইন্টারেস্টিং, ভালো লাগে। কারণ তারা কিছু একটা তো মানে রে ভাই, তারা কিছু একটা মানে না ভাইজান, ওই কিছু একটা মানলেই হবে। বাকিটুকু মেনে নেওয়ার দায়িত্ব যুক্তি তর্ক দিয়ে, তথ্য দলিল লজিক দিয়ে মানিয়ে নেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নাহলে নিতে পারি। কেন আপনারা দেখেননি বাংলাদেশের যে আপনার বিখ্যাত নাস্তিক ছিল, কি নাম যেন? ওই যে আসাদ নূর ছিল না? ওর সময় ডিবেট একটা দেখেছেন না? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহের বয়স, এটা কি নৈতিক না অনৈতিক? ও তো নাস্তিক, কিছুই মানে না। কিছুই মানে না। ও কি মানে? পেপারের কাগজ মানে, আর বিজ্ঞানের বিভিন্ন থিওরি মানে। সেদিন ডিবেটে আমি 126 খানা শুধু সায়েন্টিফিক বিজ্ঞানীদের মন্তব্য নিয়ে এসেছিলাম। তুই বিজ্ঞানকে মানিস তো? 126 খানা তথ্য পেশ করেছি, 21 খানা প্রশ্ন করেছিলাম। দেখেছিলেন কি অবস্থা হয়েছে? হ্যাঁ, 21 খানা প্রশ্ন করেছি, একটার উত্তর এসেছিল? তাই কেউ যদি থাকেন, যদি বিরোধী, আমরা যেটা প্রচার করি, যদি বিরোধিতা করতে চান, আমি সবসময় বলি আহলান ওয়া সাহলান, চলে আসো। আমি যেটাকে হক মনে করি ইনশাআল্লাহ
এটাকে হক প্রমাণ করার মতো আমার যে কথা বলি এটা আমি অন্তত হক প্রমাণ করতে আমি পারবো ইনশাআল্লাহ। আর তোমাকে যেটা আমি যদি বলি ভুল, আমি ওটা ভুল দেখাতে পারবো, এতটুকু আমি বিশ্বাস আমি নিজের মধ্যে রাখি। চাই সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আহলে কোরআন হোক, বেদাতি হোক, যেটাকে বলেছে এটা হক তো এটা হক ইনশাআল্লাহ। তাই আলোচনা করতে চাইলে আলোচনা এখনই চলে আসেন, মাইক দিয়ে এখন শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। জি, থাকলে চলে আসতে হয়, শেষ পর্যন্ত সময় থাকবে। কেউ যদি আহলে কোরআন থাকে, যদি আপনার দলিল থাকে, আপনি এসে মাইক এখনই দিয়ে দিব, আবার নতুন করে ঘন্টাব্যাপী আলোচনা হবে। রাজি তো ইনশাআল্লাহ? হুজুর ফজর পর্যন্ত রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। আলোচনা ফজর পর্যন্ত হবে, কোনো সমস্যা নাই। তাকবীর বলেন, এখন চিৎকার মেরে তাকবীর মারবো। হুজুর কাল বলেন সৈয়দপুর বিমানবন্দরকে একবার অ্যাটাক করতে হবে, আপনার সঙ্গে কালকে চলে যাবো, ফজরে যাবো না। এই আমাদের তরুণদের অবস্থা এটা, তাই না? জি।